হ্যালো বন্ধুরা, এটা ছিল আমার বার্থডে ডেকোরেশন। গতকাল কিন্তু ছিল আমার বার্থডে, আর এই ডেকোরেশনটা দেখার পর এটা ছিল আমার রিয়াকশন। এটা টোটালি আনপ্ল্যান্ড ছিল, সারপ্রাইজ ছিল। চলো তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। জন্মদিনের সকালটা ছিল একদম রেগুলার ডের মতন, বিকজ আমি ছুটি নিয়েছিলাম না। আর অফিস করতে করতে এই কেক আর চকলেটটা কিন্তু আমার যা আমাকে দিয়েছিল। আর এরপরে যথারীতি অফিস করার পর একটু রেস্ট নিচ্ছিলাম। হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি র্যাদার। সে বললো চলো তোমার আমার বাপের বাড়ির কথা বলেছে, ওখান থেকে মাদের সঙ্গে দেখা করে তারপরে রেস্টুরেন্টে কিছু খেয়ে আসবে। তো এটাই নাকি আমাদের প্ল্যান ছিল বার্থডের। এবার আমি তারপরে যথারীতি রেডি হলাম। আর রেডি হওয়ার পরে দেখো আমি একটা জাস্ট ভিডিও বানাচ্ছিলাম। তো ও ভাবছি আমি ফটো তুলছি, তো ও জাস্ট ঢুকেছিল সেখানে। তো ব্যাস এভাবে আমি তো জানি রেস্টুরেন্ট যাচ্ছি, সেইভাবে বেরিয়েছি। কিন্তু এই দেখো মার বাড়িতে ঢুকে এটা ছিল কাণ্ড। আমি কিন্তু আমার ব্লগ বানানোর জন্য ভিডিও করতে করতে ঢুকছিলাম, আর এটা করে রেখেছিল তারা। টোটালি সারপ্রাইজ। আমি একদমই এটা আমার মাথায়ও আসেনি যে এরকমও হতে পারে, বিকজ আমি খুব বিজি ছিলাম সারাদিন। আর এবার আমাদের তেমন কোনো প্ল্যানও ছিল না। তো আমি জাস্ট একদম এবার বার্থডে নিয়ে একদম এক্সাইটেড ছিলাম না। কিন্তু এখানে ঢুকে তো OMG, টোটালি আনবিলিভেবল ছিল ব্যাপারটা। আর তারা বাড়ির লোকেরা আমার এত দারুণ ডেকোরেশন করেছিল, আমার খুব ভালো লেগেছিল। আমরা যতই বড় হয়ে যাই, বাট এরকম ডেকোরেশন করে সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে, তাই না? এগুলো কিন্তু একেবারে রিয়েল রিয়াকশন, হাজব্যান্ড এগুলো ক্যাপচার করেছিল। এবার এত সুন্দর সারপ্রাইজ পেয়ে আমি তো মনের যত নিজের ইচ্ছা ছিল সব পূর্ণ করলাম। এগুলো আমি পোস্ট দিচ্ছিলাম, পোস্ট দিয়ে ফটো চলছিল। ততক্ষণে হাজব্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি আমার জিজু দিদি সবাই এসেছিল, তো ততক্ষণে সবাই এসে গেছিলো। এরপরে ছিল কেক কাটিং সেরেমনি। এবার সকলকে কেক খাওয়ানোর পালা চললো। তারপরে কিন্তু আমার শোনার ছিল যে কিভাবে এই অ্যারেঞ্জমেন্টসটা হলো, বিকজ আমি দেখো হাজব্যান্ডের সঙ্গে সবসময় থাকি আর দিদিদের সঙ্গে কিন্তু সবসময় কথা হয়, কিন্তু আমি ভ্রূণাক্ষরেও টের পাইনি যে এরকম কিছু সারপ্রাইজ কিন্তু প্ল্যানিং চলছে। আমি সিম্পলি এ বাড়িতে এসেছিলাম যে বাবা মার থেকে আশীর্বাদ নেবো, তারপরে যাবো রেস্টুরেন্টে খেতে, কিন্তু টোটালিটাই হয়ে গেছিলো উল্টা। এরপরে দেখো আমরা কিন্তু ডিনার ওখানেই সেরে ফেললাম। রান্না হয়েছিল ফ্রাইড রাইস, মাটন, এসবই করেছিল মা দিদিরা মিলে। একে দেখো পুরো বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ব্যাস তারপরে সারাটা সন্ধ্যা কিন্তু দারুণভাবে কাটিয়ে এবার কিন্তু ছিল ফেরার পালা। এখানে তারা আড্ডা চলছিল, আমাকে কিভাবে বোকা বানানো হয়েছে, কিভাবে তারা প্ল্যাটিং করেছে, এইসবই গল্প চলছিল। এরপরে ছেলেকে রাজি করিয়ে দাদু বাড়ি আসলে আর তার ফিরতে ইচ্ছা করে না, স্বাভাবিক, আমাদেরও হয়তো তাই হয়। তো তাকে রাজি করিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। এভাবে আমরা দারুণ একটা দিন কাটালাম। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। তো সবাই ভালো থেকো। মেরি ক্রিসমাস সকলকে।